আমরা মুসলিম, আমরা এই দুনিয়ায় ক্ষণস্থায়ী নিয়ামত পাই, আমরা আল্লাহকে ভুলবো না। আল্লাহ আপনার আমার চিন্তা করে একজন বাবা দিছে, একজন মা দিছে, বড় হওয়ার পরে স্ত্রী সন্তান দিছে। এই দুনিয়ায় আপনি একা থাকলে আপনার ভাল লাগবে না। আপনার চিন্তা করে আল্লাহ এই দুনিয়ায় এত নাজ নিয়ামত দিছে, আর সেই ক্ষণস্থায়ী নিয়ামত পেয়ে আপনার রব কি ভুলে গেলেন? আপনার রব আপনার চিন্তা করে দুনিয়ায় কি না দিছে বলেন? সব দিছে। এই পৃথিবীতে আল্লাহ লিচু গাছ দিছে, আম গাছ দিছে, কাঁঠাল গাছ দিছে, কত ফল দিছে। এইগুলা দিয়া দোকানপাট দিয়া দুনিয়ার মাসলা হাল করবেন, আর আল্লাহ রসুলের কথা বললা কোনো বিনিময় নিবেন না। যে ব্যক্তি আল্লাহ রসুলের কথা বললা লাইক কমেন্ট কন্ট্যাক্ট করে বিনিময় নেন, এই ব্যক্তি সবচেয়ে বড় স্বার্থপর। কারণ আল্লাহ আপনাকে বিনা সাথে দুনিয়ায় পাল্টাছে, বিনা সাথে খাওয়াইতেছে। আর আল্লাহর কথা বলেন, আল্লাহর গোলামি করে ভালো মন্দ কথা বলে মানুষ কাছে বিনিময় খুঁজেন, লাইক করেন, আপনি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ আপনাকে এত নিয়ামত দিছে, আর সেই আল্লাহর গান গাইবেন, আল্লাহর কথা বলবেন, আবার মানুষের কাছে লাইক কমেন্ট বিনিময় কন্ট্যাক্ট করে লাখ লাখ টাকা নেবেন। এগুলো নিয়েন না ভাই, এগুলো ক্ষণস্থায়ী মাকলু। এই মাকলু আপনাকে কোনো শান্তি দিতে পারবে না, কোনো সুখ দিতে পারবে না। আসল সুখ আল্লাহ দিবে, আসল দুঃখ আল্লাহ দিবে। দুনিয়ার মায়া পড়া আল্লাহর গোলামি না কইরা দুনিয়ার গোলামি করতেছেন না, পরকালে চিরস্থায়ী জাহান্নামে। এখনো সময় আছে, আল্লাহ মুখে হন। মানুষের ভুল ভাঙে দুই জায়গায়, এক হলে কবরে, এক হলে সপরে। কবরে যদি ভুল ভাঙে দুনিয়া আর আসতে পারবেন না। দুনিয়া যদি ভুল ভাঙে আল্লাহ তাআলার হুকুম পড়ে করে নামাজ কালাম পড়া তোবা কাটলে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলে, বান্দা তুমি একবার তোবা কাটবে, আমি 10 বার মাফ করবো। আল্লাহ মাফ দেওয়ার জন্য বসে রয়েছে, আমরা চাইতে পারি না। যে ব্যক্তি গুনাহ করে মাফ না চায় আল্লাহ রাগ করে। আমরা সবাই মাফ চাবো ইনশাআল্লাহ।